দর্শক সবাইকে স্বাগতম কানপুর থেকে। কানপুরের এই গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ দল অনুশীলন করছে দ্বিতীয় টেস্টের আগে। বুধবার প্রথম সেশন, এরপর বৃহস্পতিবার দ্বিতীয় সেশন হবে, তারপরে আসলে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের হার্ডেল শুরু। একটু বাংলাদেশ দল এই মুহূর্তে যেহেতু ট্রেনিং করছে, একটু দেখাতে চাই আপনাদেরকে বাংলাদেশ দলের ট্রেনিংটা কেমন হচ্ছে। ট্রেনিং এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে, তবে আজকে বাংলাদেশ দল কিন্তু খুব ভালো ইন্টেন্সিটিতে অনুশীলন করেছে। বাংলাদেশ দলের অবশ্যই আজকে আগ্রহী ছিলেন সাকিব আল হাসান, আগ্রহের কেন্দ্রে সবারই ছিলেন সাকিব কি করেছেন। এই মুহূর্তে সাকিব নেই, তার সেশনটা শেষ হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাকিবের একটা ইনজুরি প্রবলেম আছে, এটা সবাই জানেন। তার আঙ্গুলে ব্যথা লেগেছে, যে অপারেশন হওয়া, অস্ত্রোপচার হওয়া আঙ্গুলে। তিনি আজকে কিন্তু বোলিংটা করেননি, তবে ব্যাটার হিসেবে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন, ফিল্ডিংও করেনি। বেশ দীর্ঘ সময়ে তিনি স্পিন পেস সবার এগেনস্টে ব্যাটিং করেছেন এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম তাকে বেশ নজরদারিতেই রেখেছিলেন। আজকে বাংলাদেশ দলের সেশনে কিন্তু একজন চায়নাম্যান যুক্ত হয়েছে, ভারতীয় চায়নাম্যান। মূলত কুলদীপ যাদবের বিপক্ষে যে প্রিপারেশন, তিনি যদি খেলে থাকেন এই ধরনের উইকেটে, তাহলে কেমন প্রস্তুতিটা যেন ব্যাটারদের ভালোভাবেই থাকে, সেটার জন্য আসলে নেওয়া হচ্ছে। এছাড়াও আজকের নেট সেশনে ভারতীয় যারা নেট বোলার আছেন, আমরা বেশ কয়েকজন স্পিডি বোলারকে দেখেছি। তার মধ্যে দুজন বাঁহাতিও ছিল। ভারতীয় স্কোয়াডে একজন বাঁহাতি পেসারও আছে, ইয়াশ দেয়াল। তিনি যদি কোনোভাবে খেলে থাকেন, তার এগেনস্টে কিন্তু প্রিপারেশনটা নিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ বাংলাদেশ দল কিন্তু প্রস্তুতির কোনো ত্রুটি রাখছে না, যেই ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ম্যাচে জয়কে খেলানোর একটা প্রবাবিলিটি নিয়ে আলোচনা হয়েছিল, যেহেতু সাদমান এবং জাকির হাসান প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। তবে আজকের অনুশীলন দেখে কিন্তু মনে হচ্ছে যে জয়কে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনায় রাখছেন না, কেননা শুরু থেকে এখানে 3টা নেটে অনুশীলন হয়েছে। শুরু থেকেই সাদমান, জাকির এবং যেহেতু 3 নম্বরে শান্ত খেলেন, তাদেরকে নিয়ে লম্বা সময় প্র্যাকটিস করানো হয়েছে। একটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা জানেন না সবার উদ্দেশ্যে একটু বলছি। মূলত বাংলাদেশ দল ব্যাটিং অর্ডার অনুযায়ী, বা যে কোনো দলই ব্যাটিং অর্ডার অনুযায়ী অনুশীলন করিয়ে থাকে, কেননা নতুন বল দিয়ে অনুশীলন শুরু হয়। যারা উপরের দিকে ব্যাটিং করেন তাদের নতুন বলেই অনুশীলনটা করানো হয়। আস্তে আস্তে বল যেভাবে পুরনো হয় সেই হিসেবে আসলে কৌশলটা সাজানো হয়। প্রথম দিনের ট্রেনিং দেখে মনে হচ্ছে যে আসলে জয়ের খেলার সম্ভাবনা খুব কম। তবে দেখা যাক, কালকে আরও একটা ট্রেনিং সেশন বাকি আছে। তাইজুল আজকে লম্বা সময় বোলিং করেছেন, তাকে নিয়ে কাজ করা হয়েছে। সাকিব আল হাসান যেহেতু বোলিং করেননি, তিনি কতটুকু অ্যাভেলেবেল থাকবেন অ্যাজ এ বোলার হিসেবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। সেই ক্ষেত্রে তাইজুল কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে এখানকার কন্ডিশনে। খুব বেশি লম্বা করতে চাচ্ছি না এই লাইফটা। আরেকটা তথ্য দিতে চাই, এখানকার উইকেট নিয়েও কিন্তু আগ্রহের কমতি নেই। ট্রেডিশনালি এখানকার উইকেট খুব ফ্ল্যাট হয়ে থাকে, ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এখানে কিন্তু অনেক কীর্তি আছে। এখানে ডাবল সেঞ্চুরি আছে রোহিত শর্মার, ওয়ানডেতে 2টা, টেস্টেও অনেক বড় ইনিংস আছে। অর্থাৎ প্রথাগতভাবে এখানে আসলে খুব ভালো ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে। এই ম্যাচে এখন পর্যন্ত 23টা ইন্টারন্যাশনাল টেস্ট হয়েছে, যার মধ্যে 10টা ম্যাচের রেজাল্ট হয়েছে, 13টা ম্যাচেই ড্র হয়েছে। তো বুঝতেই পারছেন কতটা। তবে রিসেন্টলি এই উইকেটটা পরিবর্তন করা হচ্ছে, যেন রেজাল্ট হয়, সেই রেজাল্ট ওরিয়েন্টেড উইকেট করানোর চেষ্টা করা হয়েছে বলে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা হয়েছে। উইকেটটা কালো মাটির, অনেকটা বাংলাদেশ টাইপের উইকেট, তবে উপরে দেখে বোঝার উপায় নেই। উইকেট উপরে কিন্তু আমরা যে ধরনের এঁটেল মাটি বলি বা ব্রাউন মাড সয়েল দেওয়া হয়েছে, দেখা যাক কেমন আচরণ করে। তবে যেহেতু কালো মাটির উইকেট, সেক্ষেত্রে কিন্তু স্পিনাররা এখানে লো স্পিন যেটা হয় বাংলাদেশের মতো, সেক্ষেত্রে কিন্তু 3জন স্পিনার খেলানোর কথাটা কিন্তু সে কারণেই আসছে। ভারতীয় এক্সপার্ট যারা সঞ্জয় মঞ্জরেকর আছেন, সবাই কিন্তু সাজেস্ট করেছেন বাংলাদেশ যেন একাদশে 3জন স্পিনার রাখে। তো বাংলাদেশ দলের ট্রেনিং সেশন নিয়ে এটাই ছিল মোটামুটি আমার কাছে আপডেট। এর পরবর্তীতে বাংলাদেশের প্রেস কনফারেন্স আছে, এখানে খুব সম্ভবত হেড কোচ চান্দিকা হাতুর সিংয়ে যুক্ত হবেন, বা যে কেউ যুক্ত হন না কেন, আমরা সাকিবের ইনজুরি আপডেট সহ পরবর্তী যে সংবাদগুলো আছে আপনাদের জানানোর চেষ্টা করব। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।